7 খুন মামলার রায়, নূর হোসেন ও তারেক সাইদ সহ 26 জনের ফাঁসি, 9 জনের কারাদণ্ড। সন্তুষ্ট বাদীপক্ষ, রায় দ্রুত বাস্তবায়নের দাবি সব মহলের। আইনের শাসনের প্রমাণ এ রায় বাস্তবায়নের চেষ্টা করবে রাষ্ট্র। টাঙ্গাইলের সংসদ রানা সহ 4 ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। এবং WEF সম্মেলনে যোগ দিতে ডাভোসে প্রধানমন্ত্রী। দেখছেন এইচএন নিউজ। সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি আমি আখি ভদ্র। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL Vikrampuর Steel Limited। এবার পুরো খবর। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের মামলার সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ 26 আসামিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সকালে এই রায় ঘোষণা করেন। রায়ে বাকি 9 আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এটা একসঙ্গে 25 জন র্যাব সদস্যের সাজা হওয়ার প্রথম ঘটনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তখনকার কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে এলিট ফোর্স র্যাবের বিপদকামী সদস্যরা অপহরণ করেন 2014 সালের 27 এপ্রিল। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। ঘটনার পর থেকে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে নিন্দার ঝড় বইতে থাকে। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সকালে 23 আসামির উপস্থিতিতে সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম এই হৃদয় বিদারক, মর্মান্তিক, নিষ্ঠুর ও আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিনি 35 আসামির সবাইকে দোষী সাব্যস্ত করেন। অবসান হয় সবার অপেক্ষার। নূর হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ মোট 26 জন আসামির সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত প্রদান করেছেন মৃত্যুদণ্ড। এর মধ্যে 3 জন পলাতক। বাকি 9 জনের মধ্যে 2 জনকে 17 বছর এবং 5 জনকে 10 বছর এবং বাকি 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। ফৌজদারি বিচার ব্যবস্থায় এত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার ঘটনা খুব কম ঘটেছে। মৃত্যুদণ্ড পাওয়া নূর হোসেন পূর্ব পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে র্যাবকে ব্যবহার করে তার প্রতিপক্ষ ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামকে অপহরণের পর হত্যা করেন। এই হত্যাকাণ্ডের পেছনে প্রধান হোতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়। ঘটনার পর ভারত পালিয়ে গেলে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। মৃত্যুদণ্ড পাওয়া র্যাব 11 তখনকার কমান্ডিং অফিসার তারেক সাইদ মোহাম্মদ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর জামাতা। মন্ত্রীর জামাতা হয়েও সর্বোচ্চ দণ্ডের রায় থেকে তার রক্ষা হয়নি। তিনি র্যাব কর্মকর্তা ও সদস্যদের মাধ্যমে অপহরণ, হত্যা ও লাশ গুমের নির্দেশ দেন। নজরুল সহ 7 জনকে অপহরণ, হত্যা ও লাশ গুম করেন আরিফ হোসেন। তিনি ছিলেন অপারেশন কমান্ডার। আর MM রানা আরিফকে এসব কাজে সার্বিক সহযোগিতা করেন। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায় হাইকোর্টে পাঠানো হবে। আসামি পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবে। আসামি মনে করে যে এই রায়ের প্রতি তার প্রতি অবিচার করা হয়েছে, আমার আসামি উচ্চ আদালত আপিল করবে। এই রায় আমরা খুবই সন্তুষ্ট। এখন আমরা চাই যাতে এই রায়টা দ্রুত কার্যকারিতা করা হোক এবং হাইকোর্টে যাতে এই রায়টা বহাল থাকে। রায়ের পর আদালত প্রাঙ্গণে আইনজীবীরা মিছিল সমাবেশ করেন। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, কিন্তু কারো ব্যক্তিগত লাঠিয়াল হিসেবে মানুষ হত্যা করা তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় জড়িয়ে তারা র্যাবকে কলঙ্কিত করেছেন। র্যাবকে এই দুর্নাম বয়ে রাখতে হবে অনেক দিন। মাসুদুল হক, ATN নিউজ, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের 7 খুনের মামলার রায় ঘোষণার সময় মামলার 35 আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা 23 জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 17 জনই র্যাবের সাবেক সদস্য। এর মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে র্যাব 11 সাবেক সদস্য চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার ইমদাদুল হক, আরজি 1 আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া ও বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মোহাম্মদ শিহাবুদ্দিন, এসআই পুনেন্দবালা, সৈনিক আব্দুল আলিম, মহিউদ্দিন মুন্সি, আসাদুজ্জামান নূর, আলামিন ও তাজুল ইসলাম এবং সার্জেন্ট এনামুল কবির এরা সবাই র্যাব সদস্য। এছাড়া সাবেক কাউন্সিলর নূর হোসেন, তার সহযোগী মিজানুর রহমান দীপু, রহমা আলী, আলিম মোহাম্মদ, আবুল বাশার, মর্তুজা, জামান চার্চিল, সেলিম সানাউল্লাহ ছানা, ম্যানেজার শাহজাহান ও ম্যানেজার জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে সেলিম, সানাউল্লাহ ও শাহজাহান পলাতক। আর 10 বছর কারাদণ্ড পেয়েছেন র্যাব 11 সাবেক সদস্য এএসআই আবুল কালাম আজাদ ও কামাল হোসেন, কর্পোরাল মফিজুর রহমান ও নুরুল আমিন, কনস্টেবল বাবুল হাসান ও হাবিবুর রহমান এবং সৈনিক নুরুজ্জামানও এই সাজা পেয়েছেন। এছাড়া 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনকে। 7 খুনের মূল পরিকল্পনাকারী নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 26 জনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতদের পরিবার। দ্রুততম সময়ের মধ্যে এই রায় কার্যকরের দাবি তাদের। নিহতদের স্বজনদের মতে এই রায় নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করেছে। নারায়ণগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন সাব্বির আহমেদ। 7 খুনে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রায় সবাই সোমবার সকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আদালত পাড়ায়। রায়ের প্রতীক্ষায় সবাই ছিলেন উদ্বিগ্ন। অবশেষে 10টা 3 মিনিটে আসে কাঙ্ক্ষিত রায়। রায়ে মূল পরিকল্পনাকারী নূর হোসেন